দেশব্যাপী মুরগির খামারগুলোতে অ্যান্টিবায়োটিকের প্রভাবমুক্ত নিরাপদ ব্রয়লার মুরগির মাংস উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে সরকার দেশের ২৫টি উপজেলায় খামারিদের বিশেষ প্রশিক্ষণ প্রদান সহ গ্রহণ করেছে নানামুখী কার্যক্রম। নিরাপদ ব্রয়লার মুরগির চাষ নিয়ে বিস্তারিত গাজীপুর সংবাদ প্রতিনিধি আব্দুর রহমানের রিপোর্টে। নিরাপদ ব্রয়লার মুরগির মাংস উৎপাদনের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় এ পর্যন্ত উপজেলার ১৫০ জন ব্রয়লার খামারিকে নির্বাচন করে তাদেরকে প্রশিক্ষণ সহ খামারের উপর নিবিড় নজরদারি, ভালো মানের বাচ্চা ও খাদ্য নির্বাচন, সঠিক সময়ে রোগ প্রতিরোধী টিকা প্রদান, জৈব নিরাপত্তা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছে। এই ব্রয়লার মুরগির মাংস অ্যান্টিবায়োটিক রেসিডিউ মুক্ত এবং নিরাপদভাবে উৎপাদনের জন্য আমাদের এই দপ্তর ব্রয়লার খামারে নির্বাচন করে তাদেরকে নানামুখী পদক্ষেপের মাধ্যমে এই নিরাপদ ব্রয়লার মাংস উৎপাদন করার কার্যক্রম গ্রহণ করেছে। অ্যান্টিবায়োটিক কম ব্যবহার করার ফলে এবং যদি অতি প্রয়োজনে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে ১০ থেকে ১২ দিনের মধ্যে মুরগির মাংস বাজারজাত না করা। এতে খামারি যেমন একদিকে লাভবান হচ্ছে, অন্যদিকে দেশের মানুষ অ্যান্টিবায়োটিক মুক্ত নিরাপদ ব্রয়লার মাংস পাচ্ছে। এসব কিছুরই মূল লক্ষ্য হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রভাব মুক্ত মাংস উৎপাদন। ব্রয়লার মুরগির দেহে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার অন্তত ১২ দিনের মধ্যে এই মুরগি বিক্রি বা এর মাংস খাওয়া থেকে বিরত থাকলে স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত হওয়া সম্ভব। আমাদের ফার্ম থেকে যখন মালটা আনি তখন অ্যান্টিবায়োটিক খাওয়ার ১০-১৫ দিন পরে মালটা ওরা বিক্রি করে, ওই মালটা আমরা আনি। আমরা যে অ্যান্টিবায়োটিক দেই না বলতে, যদিও দেই তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার ১০ থেকে ১২ দিন পরে আমরা মুরগি বিক্রি করি। দেশের সকল খামারিকে মুরগির দেহে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সতর্কতা এবং তা ব্যবহারের ১২ দিনের মধ্যে মুরগি বিক্রি না করার ব্যাপারে খামারিদের উদ্বুদ্ধ করা গেলে স্বাস্থ্যসম্মত নিরাপদ ব্রয়লার মুরগির মাংস উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এটি সংশ্লিষ্ট সকলের অভিমত। আব্দুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, গাজীপুর।